তো আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দীর্ঘ কিছুদিন যাবত আমার খামারের সমস্যা একের পর এক, হাঁস মুরগি গরু ছাগল সবই অসুস্থ হচ্ছে। এইভাবে যদি খামারে অসুস্থ হয় তাহলে একটা মানুষ খামার কিভাবে চালাবে? তো আমি যতটুকু মনে করি যে যারা খামার তৈরি করতে চান, যারা চিন্তা ভাবনা করতেছেন সামনে খামার করবেন, গরুর খামার বা হাঁস মুরগির খামার যেটাই করেন, তা আমি মনে করি আপনারা খামার করার আগে একটু প্রশিক্ষণ নিয়ে নেবেন, তাহলে সবচেয়ে ভালো হবে। এখন বাংলাদেশে অনেক সংস্থা আছে যারা প্রশিক্ষণ দেয়, যেমন আছে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র। এখানে আপনাকে গরু ছাগল হাঁস মুরগি মোটা তাজা এবং সুস্থ রাখার জন্য যে প্রাথমিক চিকিৎসা, এই চিকিৎসাগুলো দেওয়া হয়। তো এই কোর্সগুলো যদি আপনি করেন, এটা বিনামূল্যে সরকারিভাবে করা হয়। এখান থেকে করে আপনি প্রাথমিক চিকিৎসাগুলো জেনে আপনি করতে পারেন। তো আমার এই যে বাছুরটা দেখতেছেন, ষাঁড় বাচ্চা, তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার গরুর খামারে যখন ঢুকলাম, ঢুকে দেখি যে আমার এই বাছুরটা অসুস্থ, কোনো কিছু খাচ্ছে না এবং মুখে জাবর কাটছে না, জ্বরও বোঝা যাচ্ছে না। তার কারণে ডাক্তার খবর দিলাম, সকালবেলা ফোন দিলাম, ডাক্তার চলে আসলো, জ্বর মাপলো, জ্বর আছে এবং বললো যে জ্বর আছে, গ্যাসও আছে, গ্যাসের কারণে মূলত এই সমস্যাটা। তো জ্বরের এবং গ্যাসের ইঞ্জেকশন দিয়ে ঠিক হলো ডাক্তারে, পাশাপাশি বড়ি দিয়ে গেল ট্যাবলেট খাওয়ালাম। আর যে গ্যাসের যে পাউডারটা আছে, এই পাউডারটা এনে দিলাম। তো 2 দিন পাউডারটা খাওয়াইলাম, এখন মোটামুটি সুস্থ আলহামদুলিল্লাহ। এই বাছুরটার বয়স হলো আমার 3 মাস, কারণ রমজানের শেষে আমার এই বাছুরটা ডেলিভারি হয়েছে। তো যারা খামার করতে চান, খামার করে যদি আপনারা লাখপতি হতে চান, তাহলে আপনাদের চিন্তা, খামার করতে গেলে, খামার থেকে ইনকাম করতে গেলে আপনাদের ধৈর্য লাগবে এবং তার জন্য শ্রম দিতে হবে। একটি খামার পরিচালনা করতে গেলে খামারের ভিতরে যে শ্রম দেওয়া লাগে, খামার আপনার নিজ হাতে যদি আপনি লালন পালন করতে পারেন, তাহলে অবশ্যই আপনি খামারের লাভের মুখ দেখবেন। আর যদি আপনি খামারে যদি আপনার লোক দিয়ে কাজ করান, একটা জিনিস মনে রাখবেন যে আপনার যে জিনিসটা, এটা আপনার যত্নে রাখবেন, আরেকজন কিন্তু সেই যত্নে রাখবে না। তো সর্বোপরি আমি যে কথা বলতে চাই যে আপনাদের নিজের কাজ নিজে করেন।